হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর ভূগোলের পেজ নাম্বার 180-র প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো, এর উত্তর হবে অবরোহণ। ২ নম্বর প্রশ্ন হলো, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে, এর উত্তর হবে কাসকেড। ৩ নম্বর প্রশ্ন হলো, ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়, এর উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ারকে। ৪ নম্বর প্রশ্ন হলো, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো, এর উত্তর হবে হ্যারিকেন। ৫ নম্বর প্রশ্ন হলো, শৈবাল সাগর দেখা যায়, এর উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। ৬ নম্বর প্রশ্ন হলো, নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো, এর উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত। ৭ নম্বর প্রশ্ন হলো, ফ্লাই অ্যাশের উৎস হলো, এর উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। ৮ নম্বর প্রশ্ন হলো, মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয়, এর উত্তর হবে কঙ্কন। ৯ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এর উত্তর হবে আনাইমুদি। ১০ নম্বর প্রশ্ন হলো, আম্রবৃষ্টি দেখা যায়, এর উত্তর হবে দক্ষিণ ভারতে। ১১ নম্বর প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে, এর উত্তর হবে পলি মৃত্তিকা। ১২ নম্বর প্রশ্ন হলো, ভারতে যে রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, এর উত্তর হবে কেরল। ১৩ নম্বর প্রশ্ন হলো, আধুনিক শিল্পদানব বলা হয়, এর উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে। ১৪ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত, এর উত্তর হবে দেরাদুনে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলল ব্যাজনী গড়ে ওঠে, এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়, এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো দুন, এটি অশুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয়, এটি অশুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত, এটি অশুদ্ধ হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, কলকাতাকে মহানগর বলা হয়, এটি শুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়, এটি শুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত, এর উত্তর হবে করিডোর নামে পরিচিত। ২ নম্বর প্রশ্ন হলো, চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, এর উত্তর হবে টাইফুন নামে পরিচিত। ৩ নম্বর প্রশ্ন হলো, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলা হয়, এর উত্তর হবে পান ডাকা বলা হয়। ৪ নম্বর প্রশ্ন হলো, দেব প্রয়োগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, এর উত্তর হবে ভাগীরথী ও অলকানন্দ নদীর মিলনে। ৫ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এর উত্তর হবে কোয়েম্বাটুরকে। ৬ নম্বর প্রশ্ন হলো, ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয়, এর উত্তর হবে ১৯৮৪ সালে। ৭ নম্বর প্রশ্ন হলো, রাডার একটি ড্যাশ সংবেদকের উদাহরণ, এর উত্তর হবে সক্রিয় সংবেদকের উদাহরণ। তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে, এর উত্তর হবে রেগোলিথ বলে। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের নায়গ্রা কোন জলপ্রপাতকে বলে, এর উত্তর হবে চিত্রকূটকে। ৩ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এর উত্তর হবে
আনাই মোদি। 4 নম্বর প্রশ্ন হলো, গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? এর উত্তর হবে চীন। 5 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? এর উত্তর হবে ভূমধ্যসাগরে। 6 নম্বর প্রশ্ন হলো, কোন তিথিতে মরা কোটাল হয়? এর উত্তর হবে অষ্টমী তিথিতে। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি সামরিক শহরের উদাহরণ হলো? এর উত্তর হবে চিতোর। 8 নম্বর প্রশ্ন হলো, এফসিসি শব্দের অর্থ কি? এর উত্তর হবে ফলস কালার কম্পোসাইট। তারপরে আছে, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে তাল। এর উত্তর হবে হুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। 2 নম্বরে আছে ভেম্বনাদ। এর উত্তর হবে কেরল। 3 নম্বরে আছে গাড়ি নির্মাণ শিল্প। এর উত্তর হবে গুড়গাঁও। 4 নম্বরে আছে ব্লিজার্ড। এর উত্তর হবে শীতল স্থানীয় বায়ু। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা 2 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, ক্যানিয়ন কি? অথবাতে আছে পিয়ট কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, হিম প্রাচীর কাকে বলে? অথবাতে আছে ধারণ অববাহিকা কি? 3 নম্বর প্রশ্ন হলো, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? অথবাতে আছে অরণ্য বর্জ্য কি? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। 4 নম্বর প্রশ্ন হলো, কৃষিকাজ বলতে কি বোঝো? অথবাতে আছে অনুসারী শিল্প কি? 5 নম্বর প্রশ্ন হলো, ধুন বলতে কি বোঝো? অথবাতে আছে পুনরপ্তানি বন্দর কাকে বলে? 6 নম্বর প্রশ্ন হলো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? 6 অথবাতে আছে আরএফ কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।